একটা হচ্ছে সিএফ, একটা হচ্ছে সিএফ, আর একটা হচ্ছে কি পিআই, তাই তো? এটাই হচ্ছে জেনারেল সলিউশন। জেনারেল সলিউশনের মধ্যে কি ছিল? দুটো টার্ম ছিল, একটা ছিল কি সিএফ। সিএফটাকে আমরা বলেছিলাম কি কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন, তাই তো? আর পিআইটা ছিল কি পার্টিকুলার ইন্টিগ্রাল, এই তো। তো আগের দিনে আমাদের ডিসকাস হয়েছিল কি কমপ্লিমেন্টারি ফাংশন অথবা সিএফ নিয়ে ডিসকাস হয়েছিল, তাই তো? আর এই সিএফ বের করার জন্য আমরা দেখেছিলাম কি তিন ধরনের কেস আসতে পারে। আর সিএফ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে? যদি এই অক্সিলারি ইকুয়েশনটা তৈরি হয়, সেই অক্সিলারি ইকুয়েশনের রুট যদি দুটোই রিয়াল হয়, একটা এ একটা বি, আর যদি এ বি আলাদা হয়ে যায় কেস নাম্বার 1 এ, যখন দুটোই রিয়াল রুট দেখেছিলাম, রিয়াল রুট দুটো যখন ডিস্টিংক্ট এসেছিল, তখন আমরা বলেছিলাম যে সিএফ এর ভ্যালু হবে সেটা দেখি কেমন হবে। তখন বলেছিলাম সিএফ এর ভ্যালু হবে কি রকম, a into e to the power ax plus b into e to the power bx, এরকম তো, যেখানে a আর b গুলো হচ্ছে কনস্ট্যান্ট, এই তো গল্প। এই ছিল গল্প। তখন যখন এই দুটো রিয়াল ভ্যালু কিন্তু ডিস্টিংক্ট ভ্যালু। তারপরে কেস নাম্বার 2 তে দেখেছিলাম দুটোই যদি রিয়াল হয় এবং সেম ভ্যালু হয়, দুটোই যদি সেম ভ্যালু হয়, তাহলে তখন সিএফ এর ভ্যালু কেমন এসেছিল? তখন সিএফ এর ভ্যালু এসেছিল a ইনটু ওই একই টাইপের ফিগার a ইনটু a টু দি পাওয়ার x প্লাস b ইনটু, যেহেতু রিপিট হচ্ছে, রুটটা যেহেতু রিপিট হচ্ছে, তার জন্য কি করেছিলাম, এই একই ফিগারের সঙ্গে একটা x মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, তাই না? এই গল্প। অর্থাৎ আমি এই দুটো থেকে যদি চাই e টু দি পাওয়ার x কমন নিয়ে a প্লাস b ইনটু x এইভাবে লিখতে পারি, একই কথা, তাই তো? এই ছিল 2 নম্বর কেস। আর 3 নম্বর কেসে কি দেখেছিলাম, যদি কি হয়, যদি রুটগুলো ইমাজিনারি হয়ে যায়, যদি রুটগুলো ইমাজিনারি হয়ে যায়, কেস নাম্বার 3 এখানে লিখেছিলাম যদি রুটগুলো ইমাজিনারি হয়। আর ইমাজিনারি রুট অলওয়েজ আমরা পড়েছিলাম কি কনজুগেট ফিগারে থাকে, তাই না? তখন এর যে সিএফটা বেরোবে, সিএফটা কেমন দেখতে হয়েছিল? আমরা প্রথমে ওই একই ফিগারে লেখার পর এটা ক্যালকুলেট করে এটাকে সিম্পলিফাই করেছিলাম প্রথমে। অবভিয়াসলি দুটো রুট আলাদা আলাদা হচ্ছে, তাই না? এক্সাক্ট যদি ইমাজিনারি হয় তাহলে দুটো রুট তো সবসময় আলাদাই হবে, তাই না? আর যদি বিটার ভ্যালু 0 হয়ে যায় কোনো কারণে, তো রিয়াল হয়ে গেল। আমি বলছি ইমাজিনারির গল্প। তো রিয়াল নাম্বারও তো এক ধরনের ইমাজিনারি নাম্বার, আমি বলতে পারি তো i ইনটু 0। আমি বলছি এক্সাক্ট ইমাজিনারি ফর্ম যেখানে i এক্সিস্ট করবে, i ইনটু 0 নয়। সেই ক্ষেত্রে এই দুটো তো সব সময়, একটা আলফা প্লাস আই বিটা আর একটা হচ্ছে আলফা মাইনাস আই বিটা, এই দুটো সব সময় তো আলাদা আলাদা রুটকে ইন্ডিকেট করে, দুটো ভ্যালু তো একই হতে পারে না, না? তাই তো? আচ্ছা, তাহলে এই ফিগারটা থেকে আমরা কি করেছিলাম, সিম্পলিফাই করার পর এইরকম রেজাল্ট এসেছিল, e টু দি পাওয়ার আলফা x ইনটু c1 cos of beta x plus c2 sin of beta x, এই গল্প হয়েছিল, তাই না? এটাকে সিম্পলিফাই করার পর রেজাল্টটাকে এইরকম ফিগারে এনেছিলাম। তার মানে সরাসরি এরকম আকারে আমি সিএফটাকে লিখতে পারতাম। তাহলে সিএফ বের করার এই 3 ধরনের গল্প ছিল, এর বাইরে কোনো গল্প ছিল না, তাই তো? এরপরে আমরা আজকে আসবো, আর এখান থেকে আমরা অঙ্কগুলো করেছিলাম, 2-1টা অঙ্ক দেখেছিলাম শুধুমাত্র সিএফ বের করার জন্য। যখন কিনা ফাংশনটা কেমন ছিল,
x এর ফাংশনটা রাইট সাইডে কেমন ধরনের ছিল দেখতে? 0 ছিল, অর্থাৎ এইটা এই লেফট সাইডে f of d into y is equal to 0 যদি এই টাইপের দেখা যায়, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যখন এই টাইপের ছিল তখন আমরা কি করেছিলাম? তখন শুধুমাত্র CF বের করেছিলাম, তাই না? আর ওই CFটা দিয়ে জেনারেল সলিউশন হয়ে গিয়েছিল যখন রাইট সাইডে x এর ফাংশনটা 0 ছিল, তাই তো? আর pi এর ভ্যালু বের করিনি, কেন করিনি? 0 ছিল, কারণ ওটা pi 0ই আসবে, তাই তার জন্য CF টাই জেনারেল সলিউশনটাকে ইন্ডিকেট করছে। আচ্ছা, এইবার এগুলো আমাদের আগের দিনে হয়ে গেছে, আজকে তাহলে হবে কি? pi আজকে আমরা pi ক্যালকুলেট করব, তাই তো? pi কি করে ক্যালকুলেট করা হয়? প্রথম কথা হচ্ছে pi ক্যালকুলেট করতে গেলে তোমাকে জানতে হবে কি ডেরিভেটিভ পলিনোমিয়ালটা কি রকম ছিল বা ডেরিভেটিভ ফাংশনটা কেমন ছিল সেটা রেসিপ্রোকাল ফর্ম ইনটু রাইট সাইডে যদি x এর ফাংশন থাকে তাহলে সেই x এর ফাংশনটাকে আমাকে কি করতে হবে? এই অপারেটরটা দিয়ে, দেখো এটা ইনভার্স আছে না, আগে লেফট সাইডে কেমন ছিল? লেফট সাইডে ছিল f অফ, অ্যাকচুয়ালি ইকুয়েশনটা দেখতে কেমন ছিল? f of d is equal to f of d y is equal to q of x, এটাই তো তোমার সেই ইকুয়েশনটা, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। তো pi বের করার জন্য কি বলছে যে এই টার্মটাকে তুমি এই পারে নিয়ে আসো, তাহলে obviously কি রকম 1/4 ফর্মে, বাট আমি এটাকে এইভাবেই লিখলাম কেন? এইভাবেও তো লিখতে পারতাম, কিন্তু এইভাবে লিখেছি লিখিনি। প্রথম কথা হচ্ছে এটা কিন্তু কোনো নাম্বার নয়, এটা অপারেটরকে ডিনোট করছে। অপারেটর কি জিনিস আপনি পড়েছিলেন? প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন গ্যাপিং এর কাজ করছে, তাই না? একটা ফাংশনের মতো জিনিস, বাইনারি অপারেশন। তাহলে এই ডিটা তো তোমার এখানে ডিফারেন্সিয়েশনকে ইন্ডিকেট করছে, তাই না? তাহলে এটা তো একটা অপারেটর, তাহলে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন গুলো কি এক একটা অপারেটর। তার মানে এগুলো অ্যাকচুয়ালি একটা মেশিনের মতো কাজ করছে। কিছু রেজাল্ট দিলে তাকে একটা মেশিনের মধ্যে দেওয়ার পর কি হয়, একটা কিছু রেজাল্ট আছে, যেমন আমরা জুস তৈরি করার সময় কি করি, ফলগুলোকে দিয়ে দেই মেশিনে, সেখান থেকে কি আসে? জুস বেরিয়ে আসে, তাই তো? তো ওই রকমই তুমি যদি এক কাজ করো, একটা ফাংশন নিয়ে নাও, এই জায়গায় x নিয়েছো আর dx, তাহলে এটা কিসের কাজ করছে? সে মেশিনের কাজ করছে। তখন এটাকে আমরা কি বলছি? অপারেটর। তাহলে ডেরিভেটিভটাও তো একটা অপারেটর, তাই না? তাহলে যেহেতু এটা অপারেটর, সেই কারণে দেখো অপারেটরটাকে আলাদা করে লিখেছি, এর সঙ্গে রাখিনি। কথা বোঝা গেল? তাহলে অপারেটর দিয়ে কিন্তু ভাগ বা গুণ করা যায়, অপারেটর দিয়ে ভাগ করব গুণ করব এরকম করা যায় না। কেউ যদি লেখে, যদিও কিছু কিছু টিচার ছেড়ে দেয়, কিন্তু অনেক টিচার আছে এই জায়গাগুলো দেখে। তাহলে এক কাজ করি, এটা দ্বারা আমাদের জেনারেল ফর্ম pi বের করি। এইবার প্রশ্ন হচ্ছে যে এর কত ধরনের কেস হতে পারে? এর আবার 4 ধরনের কেস হতে পারে। কেস নাম্বার 1, যদি কি ঘটনা ঘটে, যদি কিউব x টা দেখতে এরকম হয়, e টু দি পাওয়ার ax হয়, যেখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, a being the constant, তখন বলছে pi কেমন হবে? তখন pi হবে, আচ্ছা একটা एग्जांपल নিয়ে নিলে ভালো হতো। আচ্ছা এই পরে एग्जांपल নিচ্ছি। e টু দি পাওয়ার ax এরকম দেখতে হবে pi, তাই না? এইবার গল্প হচ্ছে এইটাকে তো ক্যালকুলেট করে pi টা রেজাল্টটা বের করতে হবে। আর এই fd টা ইন্ডিকেট করছে কি তোমার লেফট সাইডে যে ডিফারেন্সিয়েশনের যে পলিনোমিয়াল ফর্মটা তৈরি হয়েছিল সেটাই, তাই না? তাহলে এইখানে কি করতে হবে? এই e টু দি পাওয়ার ax যে ছিল, এই এটা এই জায়গায় পুট করে দিয়ে দিতে হবে। তার মানে e টু দি পাওয়ার ax এখানে সামনে নিয়ে f অফ a এখানে d এর জায়গায় রিপ্লেস করব কি
a পুট করে দিয়ে দেব কখন যখন কি না qx টা দেখতে e টু দি পাওয়ার ax এর মতো থাকবে তখন শুধুমাত্র d এর জায়গায় এই এটা তুমি পুট করে দিয়ে দেবে এবার দেখা গেল পুট করে দিয়েছি পুট করে দেওয়ার পর যদি দেখি যে নিচে 0 চলে আসে তাহলে কিন্তু করা যাবে না তাহলে এটা কখন ইউজ করতে পারবো যদি এটা পুট করে দেওয়ার পর দেখি যে এটা নন জিরো আসছে পুট করে দেব প্রথমে চেক করে নেবে একটু রাইট সাইডে চেক করে দেখলে কি নন জিরো রেজাল্ট আসে তাহলে নন জিরো রেজাল্ট আসে তবেই এটা করা যাবে তাহলে এটা কিন্তু এখন আর অপারেটর নেই তাহলে আমি এই জায়গাটাতে এটা লিখলেও লিখতে পারতাম এখন আর অপারেটর নেই কথা বোঝা গেল এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো বললেন যে এটা নন জিরো হলে আমি এটা করব এই ঘটনাটা ঘটাতে পারি ডি এর জায়গায় এটা পুট করে দিয়ে দিতে পারি যদি 0 চলে আসে এরকম এক দুটো एग्जांपल তুলে নিই তাহলে বেটার হবে মনে করো f অফ d টা আছে এরকম দেখতে f অফ d টা আছে d স্কয়ার - 4 এটা f অফ d তাই তো আর q অফ x আছে তোমার কি রকম এটা আছে e টু দি পাওয়ার 2x বা -2x একই কথা তাই না তাহলে তুমি বলছো pi কেমন পাওয়া যাবে তুমি বলছো pi পাওয়া যাবে 1 বাই f অফ d ইনটু q অফ x ইজ ইকুয়াল টু কি লেখা যাবে 1 বাই d স্কয়ার -4 আর f অফ সরি q অফ x এর ভ্যালু তোমার ছিল e টু দি পাওয়ার 2x এই তো গল্প তাহলে এবার রুলস বলছে কি এই কনস্ট্যান্টটাকে d এর জায়গায় পুট করব তাই তো তাহলে পুট করা যাবে কখন তুমি চেক করে দেখলে পুট করে এখানে তাহলে কি আসে 2x² - 2 সরি 4 ইজ ইকুয়াল টু 0 আমি বলেছিলাম 0 হলে পুট করা যাবে না তাহলে যদি 0 না হতো তাহলে ডাইরেক্ট পুট করে দিতাম গল্প শেষ pi বেরিয়ে গেল তাই তো এইবার এই জায়গায় দেখলাম কি 0 হয়ে যাচ্ছে মানে আমাকে আলাদা কিছু করতে হবে কি করব বলছে এটাকে সামনে নিয়ে চলে আসো এটাকে সামনে নিয়ে চলে আসো না একবার ডেরিভেটিভ করে দাও নিচের টার্মটাকে একবার ডেরিভেটিভ করলে কি হচ্ছে বলো 2d থাকছে তাই না আর এখানে হচ্ছে কি e টু দি পাওয়ার 2x এটা আসছে আচ্ছা এর পরে 2 যদি পুট করে দাও দেখো তো কি আসছে d এর জায়গায় 2 পুট করলে 1/4 ইনটু e টু দি পাওয়ার 2x তাহলে একবার কি করব ডেরিভেটিভ করব ও সরি একবার ডেরিভেটিভ করলে উপরে একটা x নিতে হবে কেন এটা সিস্টেম ওরা বলছে কি একবার যদি যখন 0 হয়ে যাবে উপরে একটা x মাল্টিপ্লাই করব আর নিচে ডেরিভেটিভ করব তারপরে আবার ওই সেম প্রসেস অ্যাপ্লাই করব যদি আবার 0 হয়ে যেত নিচে তাহলে আবার ওই কন্টিনিউ করতাম প্রসেস যতক্ষণ পর্যন্ত নন জিরো ফিগার না আসে কথা বোঝা গেল এই হলো আমাদের pi বের করার গল্প কেস নাম্বার 1 তাহলে এখানে কয়খানা কেস আছে টোটাল 4খানা কেস আছে এবার এদেরকে কম্বিনেশন করে আরো অনেকগুলো কেস তৈরি করা যায় এক্স্যাক্টলি 3টে কেস আছে সেই কেসগুলোকে বাড়িয়ে বাড়িয়ে অনেকগুলো কেস তৈরি করা যায় তাহলে কেস নাম্বার 2 তে একটু আসি দেখি কেস নাম্বার 2 বলছে যদি এরকম দেখতে হয় যদি এরকম দেখতে হয় কেস নাম্বার 2 তে যদি q অফ x দেখতে কেমন হয় sin অফ x এরকম দেখতে হবে অথবা cos অফ x obviously এটা ইন্ডিকেট করছে কনস্ট্যান্ট কে ঠিক আছে সাধারণত রিয়াল কনস্ট্যান্টই দেওয়া থাকে তাহলে pi কি করে বের করবে তাহলে pi বের করবে কি করে কথা sin x নিলে দুটোর জন্য একই প্রসেস তাই তো তো তখন বলছে কি তখন এইখানে যে কনস্ট্যান্টটা থাকছে এই কনস্ট্যান্টটার
থাকলে ডি স্কয়ারের বদলে মাইনাস এ স্কয়ার করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে এটা তো আমি এখনো জানি না, তাহলে একটা एग्जांपल দিয়ে ধরে নিই, দেখি। তাহলে একটা एग्जांपल নিয়ে নিচ্ছি এরকম। ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি থাকে তাহলে হবে। সব ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনে নয়, যদি sin অফ ax আর cos অফ ax থাকে তখনই। বাকিদের জন্য কোনো ফর্মুলা বলা হয়নি, তাদেরকে আমরা এই চারটি ফর্মের মধ্যে কোনো একটা ফর্মে নিয়ে যাব, গিয়ে ক্যালকুলেট করব, বুঝতে পারি। আর যদি তাও তৈরি করতে না পারি তাহলে এটা আরো একটা ফর্ম আছে, এটাকে জেনারেল ফর্ম বলা হচ্ছে। চাপ নেওয়ার কিছু নেই, এরকম ধরনের প্রবলেম বলবো, মানে এটাকে একটু ইউটিলাইজ করে রেজাল্টটাকে একটু অন্যরকম তৈরি করে কি করা হবে, সেটাকে ক্যালকুলেট করা হবে। তাহলে কথার কথা এটাকে নিচ্ছি, মনে করো ডি স্কয়ার মাইনাস 3d প্লাস 1 আর কিউ অফ x টাকে নিলাম sin অফ 2x হলো। তাহলে pi কেমন হবে ক্যালকুলেট করলে, ওই একই রকম গল্প, pi is equal to 1 by d square minus 3d plus 1 আর এখানে sin of 2x, তাই তো। এবার রুলস বলছে কি d স্কয়ার থেকে মাইনাস a স্কয়ার, এবার রুলস বলছে কি d স্কয়ার বদলে মাইনাস a স্কয়ার পুট করতে পারবো, তাই তো। আচ্ছা পুট করে দিলাম, চলো। যদি না ডি স্কয়ার না থাকতো তাহলে তৈরি করে নিতে হবে, এরকম সিচুয়েশন হয়ে যাবে, দাঁড়াও এখানেই হয়ে যাবে। তাহলে মাইনাস a স্কয়ার মানে এখানে মাইনাস 4 কিন্তু দেওয়া আছে মাইনাস 3d প্লাস 1 sin of 2x হলো। তাহলে এরপরে এটা ক্যালকুলেট করলে হচ্ছে কি মাইনাস 3 আর 1 প্লাস d ইনটু sin of 2x, এই তো কথা, এই রেজাল্ট আসছে। তাহলে কনস্ট্যান্টকে তো আলাদা করে নিয়ে নিতেই পারি, এটা নিয়ে সমস্যা নেই। এবার প্রশ্ন হচ্ছে sin এই d এর 1 ডিগ্রি ফর্ম, আর আমরা জানি sin বা cos থাকলে 2 ডিগ্রি ফর্মের জায়গায় a স্কয়ার পুট করতে পারি, এটা আমরা জানি। তাহলে আমি কি করব, এটাকে বাঁদরামি করে 2 ডিগ্রি তৈরি করে নেব। কিভাবে, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে দাও। তাহলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে থাকলো 1 - d ডিভাইড বাই 1 - d স্কয়ার sin of 2x, কথা বোঝা গেল। এবার আবার ওই একই ফর্মুলা যদি ইউজ করি, d স্কয়ারের জায়গায় আমি কি পুট করব, মাইনাস a স্কয়ার, তাহলে রেজাল্ট কি হচ্ছে, রেজাল্ট হচ্ছে 5 আর এখানে থাকলো sin of 2x, তাই তো। এটা হলো কি, এত দূর অবধি কোনো সমস্যা আছে, সমস্যা নেই। আচ্ছা এরপর তাহলে এই 5টাকেও সামনে নিয়ে নিচ্ছি, চাইলে মাইনাসটাও কমন নিয়ে নিতে পারি। তাহলে থাকবে কি 1/15 d - 1 ডিভাইড বাই দাও, তো কোনো প্রয়োজনই নেই, d - 1 আর এখানে sin of 2x, এটাই তো পাওয়া যাবে, তাই না। আচ্ছা এইবার দেখো d মানে তো আমরা জানি, d কোনটাকে বলছিলাম, d ছিল d বাই dx, অর্থাৎ x এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাই তো। তাহলে আমি যদি এইটাকে ভেঙে দেই, এটাকে যদি ভেঙে দেই এর সাথে, তাহলে কি রকম লিখতে পারি, d of sin 2x into sin 2x, তাই না, বলতে পারি তো। একবার এটার সাথে নিলাম, একবার এটার সাথে নিলাম, তাই না। তাহলে এটা মানে তো ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন। তাহলে কি পাওয়া যাবে এখান থেকে, 2 into cos of 2x minus sin of 2x, তাই তো। এই তোমার pi। এইবার আরেকটা কোশ্চেন থেকে যেতেই পারে, মনে করো এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। আচ্ছা এটাকে একটু চেঞ্জ করছি, মনে করো এবার এরকম হলো, এটা মুছে দেই।
মনে করো এটা এরকম হলো, একই রকম একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো ডি স্কোয়ার প্লাস 4 এটা হলো এরকম হলো, তাহলে কি করবে দেখি এটাকে সলভ করে। পিআই কেমন হবে 1/d স্কয়ার প্লাস 4 ইনটু sin অফ, যদিও এটা ইনটু নয়, sin অফ 2x, তাই তো? তাহলে এবার যদি তুমি a স্কয়ারের d স্কয়ারের বদলে মাইনাস a স্কয়ার পুট করো, রেজাল্ট কি হয়ে যাবে? নিচে 0 হয়ে যাবে না? 0 হচ্ছে তো? তাহলে এবার রুলস কি বলছে? রুলস বলছে এটা ডেরিভেটিভ লাগাও। তাহলে উপরে একটা x নেব আর নিচে ডেরিভেটিভ করলে 2x 2d sin of 2x হলো। তাহলে এবার আরেক সমস্যা তৈরি হয়ে গেছে। কি সমস্যা? d স্কয়ারের ভ্যালু তো পুট করতে পারছি না, তাহলে d স্কয়ার তৈরি করব, নিচে একটা d দিয়ে আর উপরে একটা d দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে এটাকে আলাদা করি, x আলাদা, dy আচ্ছা 2টাও আলাদা করলাম, d স্কয়ার sin of 2x। তাহলে আলাদা না করলাম না, কোনটা আলাদা না করলাম, মানে একসাথেই রাখলাম ওটাকে, এইটাকে এই x টাকে হ্যাঁ এখানে রাখবে। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা এখানে লেখাটা বাজে দেখায়, অপারেটরের জায়গায় এটা এখানে লিখলে বেশি ভালো লাগে। অপারেটরের জায়গায় মাল্টিপ্লাই ফর্মে লিখছি, দেখতে বাজে লাগছে না? তাহলে এটার বদলে আমি পুট করতে পারি কি এই মাইনাস a স্কয়ার মানে মাইনাস 4 হয়ে যাবে, তো এটা 8 করে দিলাম মাইনাস, আর d ইনটু sin of 2x, তাই তো? এবার ডেরিভেটিভ, এইবার ডেরিভেটিভ তো না, অপারেটর এটা ডেরিভেটিভ মাইনাস x বাই 8, এটা ডেরিভেটিভ করলে কি হবে? 2 ইনটু cos of 2x, আলটিমেটলি একটা 2 রিডিউস হয়ে গিয়ে রেজাল্ট আসছে কি মাইনাস x বাই 4 cos of 2x। এই হচ্ছে পিআই। কথা বোঝা গেল? তাহলে 2 নাম্বার কেস হয়ে গেছে। এবার চলো 3 নাম্বার কেস। 3 নাম্বার কেস বলতে গেলে যে দুটো জিনিস লাগবে আমাদের, এই দুটো জিনিসকে আগে বলে নিই, তারপরে 3 নাম্বার কেস যাচ্ছে। যে দুটো রেজাল্ট আমাকে জানতে হবে সেটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশন। যখন 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা কি রেজাল্ট পাওয়া যায় বলো তো একটু শুনি? 11 ছিল তো, ইনফাইনাইট সিরিজে 1 minus x অসীম শ্রেণীতে ছিল না? 1 minus x কি ছিল বলো? 1 minus x plus x square by 2 factorial Good. না না শোনা, ফ্যাক্টরিয়াল নয়, by 2 oh sorry এরকম করে চলতে থাকবে। হ্যালো, আরেকটা ফিগার কি ছিল? 1 minus x to the power minus 1 হলো 1 plus x plus x square plus x cube, এরকম করে চলতে থাকবে, তাই তো? এবার এই দুটো তৈরি করলাম কেন বা বললাম কেন? এইরকম দুটো অসীম শ্রেণীর ব্যবহার আছে তাই বললাম। দেখি একটু, তাহলে এই দুটো রেজাল্ট কিন্তু আমাদের লাগবে। কেস নাম্বার 3 তে, কেস নাম্বার 3 তে কি বলছে? যদি ফাংশনটা দেখতে এরকম হয় a টু দি পাওয়ার n, এরকম দেখতে হয়, a টু দি পাওয়ার বলছি না, x টু দি পাওয়ার n ফাংশন যদি এরকম দেখতে হয় রাইট সাইডে, তাহলে পিআই কি রকম হবে? বলছে এই ফিগারটাকে তুমি কি রকম তৈরি করবে জানো? তুমি এই ফিগারটাকে বুদ্ধি করে 1 প্লাস অথবা মাইনাস ডি এরকম তৈরি করবে, মানে পুরোটাকে এইভাবে তৈরি করবে আর এফডিটাকে এইরকম তৈরি করবে।
এফডিটাকে এরকম তৈরি করবো, হয় 1 প্লাস ডি নাহলে 1 মাইনাস ডি, অথবা এরকম হতে পারে 1 প্লাস ডি বলাটাও ভুল হবে, 1 প্লাস ফাংশন অফ ডি এরকম তৈরি করবে, এরকম তৈরি করবে। বলছে এই এটা যদি তৈরি করতে পারো তাহলে এই টার্মটাকে তো উপরে নিয়ে যেতে পারবে ইনভার্স করে, তাহলে এক্স্যাক্টলি এটা 1 প্লাস x অথবা 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1, মানে এরকম না হলে এরকম দেখতে হবে, তাই তো? বুঝতে পারছো না? একটা एग्जांपल দিই, মনে করো fd is equal to d স্কয়ার মাইনাস 2d প্লাস 3, এটা fd। আর হচ্ছে x এর ফাংশন মনে করো x কিউব নিলাম, ছোট एग्जांपल দিলাম, পাওয়ারটা বাড়ালে এক্সপানশন বাড়বে, এরকম নিয়েছি। তাহলে pi is equal to কেমন হবে দেখতে? এরকম হবে, তাহলে pi is equal to এরকম হবে তো দেখতে, কিছু মিশিয়ে টিশিয়ে দেওয়া দিতে হবে, বেশি তো তাইলে দেখতে হবে এনার্জেটিক স্টিং রেড বুল বুঝি না। একজন বলছিল কি, ও বলল যে বাচ্চাদের পড়াচ্ছিল সিরিয়াস, ও বলছে যে কি যেন সায়েন্স বোঝাচ্ছিল, ওই কার্বন ডাই অক্সাইড ইয়ের মধ্যে থাকে যে, তখন ওকে বলছিলাম প্রোটিন কিনেছে বাজার থেকে, একটা কলিগসের নাম বললো স্প্রাইট, কোকা-কোলা, আমি যখন বলতে বলতে বলে রয়্যাল স্ট্যাগ, কোল্ড ড্রিঙ্কস বলে ওটা বলতে কেমন লাগে তাহলে ছেলেবেলাদের কথা শুনে, রয়্যাল স্ট্যাগের কোল্ড ড্রিঙ্কস কিনতে, ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম, আর কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে দেয়নি তো, তাহলে স্পিডে পড়াবা, সেটাই তো ভাবছি। রোজ দিন এসে যেতে হবে বেশি স্পিডে উঠে কেন? আবার তো আচ্ছা, তাহলে এবার কি বলছিলাম যে এই এফডিটাকে কি তৈরি করব, এফডিটাকে 1 প্লাস x মানে এরকম না হলে এরকম তৈরি করব, আর সেটাকে উপরে নিয়ে গেলে ইনভার্স ফর্ম চলে আসবে। তাহলে এক কাজ করো তো, এই পুরোটা থেকে এই কনস্ট্যান্টটাকে যদি দেখি, কনস্ট্যান্টটাকে 3 রাখা যাবে না, 1 রাখবো, তাহলে এটাকে বলতে পারি কি 3 কমন নিলে 1 প্লাস d স্কয়ার মাইনাস 2d ডিভাইড বাই 3 বলতে পারি, হ্যাঁ? তাহলে কি করলাম 1 প্লাস এটা যেন x এর কাজ করছে বা d সোজা কথা d এর একটা ফাংশন, তাই তো? এবার এটাকে যদি উপরে নিয়ে চলে যায়, কনস্ট্যান্টটাকে আলাদা করে দিচ্ছি, এটাকে উপরে নিয়ে গেলে কি লেখা যাবে 1 প্লাস d স্কয়ার মাইনাস 2d ডিভাইড বাই 3 টু দি পাওয়ার মাইনাস 1, আর এখানে থাকবে তোমার x কিউব, বলা যাবে? এইবার প্রশ্ন হচ্ছে এইটাকে তো তুমি ভাঙতে জানো, এই তো প্লাস আছে, তাহলে প্লাসের ফর্মে, তাই না? তাহলে এক কাজ করি, এটাকে ভেঙে দেই, এটাকে ভেঙে দিলে কেমন পাওয়া যাবে বলো? প্লাস দিয়ে থাকলে কেমন পাওয়া যাবে? 1 মাইনাস এই টার্মটা হবে, তারপরে এর স্কয়ারের টার্মটা হবে, তাই তো? এটা স্কয়ারের টার্ম, এইটা তো কমন আসতো, যাই হোক রেখে দিই আগে, তারপরে মাইনাস দিয়ে এরকম করে চলতে থাকবে, কত দূর অবধি নেব? এরকম করে তো চলতেই থাকবে, কত দূর অবধি নেব? টু দি পাওয়ার
এরকম চলতে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে এতগুলো টার্মে কি ডেরিভেটিভ করা পসিবল? তো তুমি দেখতে পাচ্ছ x এর পাওয়ার কত দিয়েছি 3, তাহলে 3 বারের পর 4 নাম্বার বার যখন আমি ডিফারেন্সিয়েশন করব রেজাল্টে কি হবে 0 হয়ে যাবে। 3 নাম্বার বারে তো এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল 3 আসবে, 3 * 2 * 1 2 and 3। 4 নাম্বার বারে সেই কনস্ট্যান্ট তো রিমুভ হয়ে গিয়ে 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমি বুঝতে পারছি d এর ম্যাক্সিমাম আমি 3 ডিগ্রি অবধি ইউজ করতে পারবো। d এর 3 ডিগ্রি ফর্ম অবধি আমি ইউজ করতে পারি। তাহলে 3 ডিগ্রি ফর্ম কত দূর অবধি যাবে আমাকে একটু বুদ্ধি করে বলো তো, কে বলতে পারো? 3 number of the cube of it. না এইখানে দেখো যে এইখানে d এর তো আরো বেশি পাওয়ার হয়ে যাচ্ছে, যেমন এখানে 2 ডিগ্রি ম্যাক্সিমাম, এইখানে 4 ডিগ্রি হয়ে যাচ্ছে, এখানে ম্যাক্সিমাম 6 ডিগ্রি হচ্ছে। তো কত দূর অবধি নেব? সেকেন্ডটা ডবল যাবে। এখান থেকে যদি d টা কমন নেই তাহলে d কিউব হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ d কিউব হয়ে যাচ্ছে। তার পরেরটা থেকে তো d কমন নেওয়া যাবে, d টু দি পাওয়ার 4 কমন নেওয়া যাবে, তাহলে d টু দি পাওয়ার 4 তো থাকলোই, তার পাশে তো আর তো 1 ডিগ্রি টার্ম আছে, তাহলে এর পরের টার্মটা আমার লাগছে না, ম্যাক্সিমাম তো 4 অবধি প্রয়োজন আমার। 4 অবধিতে 0 হয়ে যাবে, মানে 3 অবধিতে আমার কনস্ট্যান্ট ভ্যালু পাবো, মানে 3 ডিগ্রি অবধি নেব, 4 নাম্বার ডিগ্রিতে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে 3 ডিগ্রি অবধি ভ্যালুটা আমি নিতে পারছি। তাহলে এক কাজ করি, প্লাস কোনটা প্লাস? Minus plus এর সাথে এটা minus প্লাস এর 1 প্লাস x এর জন্য এটা মাইনাস প্লাস দেখো হলো। তাহলে এখানে আসবে কি, এখানে আসবে x কিউব। আচ্ছা এইটাতে কি আসবে, দুইবার ডিফারেন্সিয়েট করলে, একবারে ক্যালকুলেট করে দিচ্ছি, দুইবার ডিফারেন্সিয়েট করলে কি আসছে বলো? 6x, তাই তো? মাইনাস একবার 2 ইনটু একবার ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার, মানে আলটিমেটলি 6x স্কয়ার হয়ে গেল। এখানকার 2 আর 3 মিলে 6x স্কয়ার ডিভাইড বাই 3, তাই তো? বোঝা গেল না বোঝা যায়নি? আরে বাকি হিসাব করেছি, 2 ইনটু d আর এখানে ছিল x কিউব, 2টা সামনে আসে আর এটা ডেরিভেটিভ করলে কি হবে 3x স্কয়ার, তাহলে কি হলো 6x স্কয়ার না? তারপর প্লাস দিয়ে এটাকে যদি ভেঙে নিতাম কি রকম আসতো বলো? এটাকে যদি ভেঙে নিতাম d টু দি পাওয়ার 4 মাইনাস 4d কিউব প্লাস 4d স্কয়ার, তাই তো? ঠিকঠাক লিখেছি তো? ডিভাইড বাই 3 আর এখানে x কিউব, বলো 9 হবে ডিভাইড বাই, ও আচ্ছা আচ্ছা স্কয়ার ছিল তো না, ডিভাইড বাই 9 হবে। আচ্ছা এর পরের টার্মটা নিয়ে এর পরের টার্মটা দিন কি আসবে? আচ্ছা এক কাজ করো, এখান থেকে d কিউব যদি কমন নিয়ে নাও তাহলে d কিউব হয়ে বেরোবে, পড়ে থাকবে d মাইনাস 2 তার হোল কিউবকে আবার ভেঙে দাও, হোল কিউবকে ভেঙে দিলে কি পাবে? এটা থেকে কি পাবে? a কিউব মাইনাস 3 a স্কয়ার b ইনটু, আচ্ছা এখানে ক্যালকুলেটরটা দেখিয়ে দিই না, তাহলে চলে যাবে, এখানে না করার চাইতে। তাহলে d কিউব আর এখানে থাকলো d প্লাস মাইনাস 2 তার কিউব, তাই তো? d কিউব a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব ডিভাইড বাই 27 আর এখানে বলে দিচ্ছে কত x কিউব, তাই তো? এর পরের টার্মটা কি নেওয়ার আমার কোনো প্রয়োজন আছে?
প্রয়োজন নেই কেন পরে তো ডি টু দি পাওয়ার 4 চলে আসছে কমন আর এখানে তো পড়েই থাকবে তার মানে ডি টু দি পাওয়ার 4 এর চেয়ে তো বেশি হবে আর একটা ডি টু দি পাওয়ার 4 তো আছে তাহলে সেই জায়গায় তো 0 হয়ে যাবে এক্স কিউবের যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাই না তাহলে এক কাজ করি রেজাল্ট গুলোকে লিখি কি কি পাওয়া যাচ্ছে ডেরিভেটিভ করব এটাকে কি লেখা যাবে 6x কমন নিল 1 - x ডিভাইড বাই 3 প্লাস এটাকে 3 বার 4 বার ডেরিভেটিভ করলে 0 হয়ে যাচ্ছে 3 বার ডেরিভেটিভ করলে কনস্ট্যান্টটা পড়ে থাকবে 6 4 6 4 মানে কত 24 আর প্লাস এইখানে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কত আসছে 6x 4 24x ডিভাইড বাই 9 তাই তো আচ্ছা এরপর এটা 3 বার ডেরিভেটিভ করলে আসে ও আচ্ছা 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 একবার ভেঙে দেই এটাকে আরেকবার ভেঙে দিলে d টু দি পাওয়ার 6 মাইনাস 6 ইনটু d টু দি পাওয়ার 5 প্লাস 12 এই 2 গুলো না এর পেছনে লিখলে দেখতে বাজে লাগছে তাই না সামনে লেখার চেষ্টা করবে এই যেগুলো লেফট সাইডে রাখার চেষ্টা করবে নালে দেখে মনে হচ্ছে এই কনস্ট্যান্টটাকে ডেরিভেটিভ করে দিয়ে দিলে তো 0 হয়ে যাবে তাহলে এটাকে না এই কনস্ট্যান্ট গুলোকে সামনের দিকে রাখার চেষ্টা করবে ফর্মুলা এরকম ছিল তাই লিখেছি আচ্ছা তাহলে এখানে রেজাল্ট কত হলো বলো 3 4 12 d টু দি পাওয়ার 4 minus 8 into d cube divided by 27 আর এখানে x cube তাহলে এটা এখনো ভাঙানো কমপ্লিট হয়নি 1/3 x cube minus 6x into 1 minus x divided by 3 আচ্ছা এটাকে সিম্পল ফর্মে রাখলেই তো হতো কেন এত জটিল করব কমন নিলে নিতেই পারো 24 কমন নিলে x 1 divided by 9 তাই তো আচ্ছা এইখানে 6 বার ডেরিভেটিভ 5 বার ডেরিভেটিভ 4 বার ডেরিভেটিভ এই সবগুলোর জন্য তো 0 হয়ে যাবে তাই না শুধু এইটার জন্য পড়ে থাকবে 3 বার ডেরিভেটিভ 3 বার ডেরিভেটিভ করলে কি আসবে 6 তাই তো ব্র্যাকেট ক্লোজ এই যে রেজাল্টটা সিম্পলিফাই করব যা পড়ে থাকবে সেটাই তোমার आंसर এটাকে সিম্পলিফাই করে যা পড়ে থাকবে সেটাই তোমার आंसर তাহলে উপরে কত থাকলো 2 into 8 16 divided by 9 তাই তো তাহলে এটাকে একদম পলিনোমিয়ালের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে চলে আসবে ক্যালকুলেট করতে প্যাকেটটাকে রিমুভ করে অর্ডার অনুযায়ী সাজাবে যা আসবে সেটা आंसर কথা বোঝা গেল এই তোমার পিআই এটা কখন যখন x টু দি পাওয়ার n ফিগারে থাকবে তাই তো এরপর 4 নাম্বার এখনো হয়নি ওই তো ভিডিওটা আছে ওই 4 নাম্বার 4 নাম্বার কেস চার নাম্বার কেস যদি এরকম হয় কেস নাম্বার 4 যদি u of x is equal to the power ax into b যেখানে v টা আসলে এটা হচ্ছে ফাংশন অফ x এরকম যদি থাকে তাহলে e টু দি পাওয়ার ax আছে কোনো একটা x এর ফাংশনের সঙ্গে আবার মাল্টিপ্লাই আর e টু দি পাওয়ার ax টার্মটাও আছে তো তখন বলছে এক কাজ করো তখন pi বের করার সময় তখন pi বের করার সময় কি করতে e টু দি পাওয়ার ax কে সামনে নিয়ে চলে আসো আর এই f এর জায়গায় না এই f d এর জায়গায় না d a করে দিয়ে দাও ফার্স্ট স্টেপ
কি বলছে যদি এরকম ঘটনা ঘটে যে এটা x এর ফাংশন আর তার সঙ্গে মাল্টিপ্লাই আছে e টু দি পাওয়ার x যদি ওইটাও x এরই ফাংশন তো e টু দি পাওয়ার টার্মটাকে সামনে নিয়ে চলে আসো আর d এর জায়গায় কি করবে d প্লাস a করে দিবে মানে এই কনস্ট্যান্টটা হলো তারপরে দেখবে যে ভিটাই বা দেখতে কি রকম তার উপর ডিপেন্ড করছে বাকি ক্যালকুলেশন ডিটা ওই উপরের তিনটে কেসের মতো একটা কেস তো আসবেই আসার তো কথা না এলে তৈরি করে নিতে হবে তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল কনসেপ্ট তাহলে এরকম ধরনের একটা প্রবলেম করি দেখি পিআই ক্যালকুলেট করা যায় কিনা তাই না তো ধরে নাও FD is equal to ছোট প্রবলেম নেই বড় নেব না d square minus 2 और qx is equal to e to the power x और sin of 3x এরকম নিয়েছি 3x হলো তাহলে এটা কত নম্বর কেসের মধ্যে আসছে 4 নম্বর কেসের মধ্যে আসছে তাই না তাহলে এবার পিআই বের করার জন্য কি করতে হবে বলছে 1 by d square minus 2 e to the power x sin of 3x এই তো গল্প e to the power x টার্মটাকে কোথায় নিয়ে যাব সামনে e to the power x কে সামনে নিয়ে এলাম তাহলে এই পাওয়ারে x এর সামনে যে কোএফিশিয়েন্ট ছিল কত ছিল 1 সেই 1 টাকে কি করবে d এর জায়গায় রিপ্লেস করে দাও d plus 1 বলে আর বাকিটা সেম ইট কথা বোঝা গেল আচ্ছা এরপর এটাকে ক্যালকুলেট করলে রেজাল্ট কি পাচ্ছি d স্কয়ার প্লাস 2d প্লাস 1 আর এখানে মাইনাস 2 মানে মাইনাস 1 sin of 3x এই তো কথা এইবার এই ফাংশনটা কি রকম আছে কেস নাম্বার 2 এর মতো তাহলে d এর d স্কয়ার জায়গায় মাইনাস a স্কয়ার পুট করব তাহলে রেজাল্ট হয়ে যাবে কি e টু দি পাওয়ার x 1 বাই -9 প্লাস 2d -1 sin of 3x তাই তো এই তো কথা কি রিক বোঝা যাচ্ছে হ্যাঁ কিছু তো নেই এইগুলো তো নিজেরাও বই একটু চোখ বোলালে পারার কথা হয়তো কিছু কিছু জায়গায় একটু বলে দেওয়ার দরকার আছে আমি তো চাপে আছি তোমাদের অ্যানালাইসিস নিয়ে তোমরা কি করবে আমাদের কয়েকটা এক্সাম নিলে আমি বুঝতে পারবো যে কে কিরকম পড়াশোনা করছো আর কিরকম বুঝতে পারছো ক্লাসগুলো সেটাও বুঝতে পারবো সেই জন্য যত বেশি পারবে অ্যানালাইসিসের ক্লাসগুলোতে যেন অ্যাবসেন্ট না হয় আর 2 নম্বর এক্সামগুলো যেন কেউ ভুল করেও অ্যাবসেন্ট না থাকে কথা বোঝা গেল এইটা একবার করে করার পর একটু প্র্যাকটিস করলেই সবাই পারার কথা এমন কিছু নেই স্যার এটার কোশ্চেন পেপারটা পাঠাও তো কোনটা এটা এটার কোশ্চেন এটার এক্সাম নেব তো 22 তারিখ হ্যাঁ কিন্তু কেমন কোশ্চেন আসবে সেটা দেখতে পরীক্ষা দেওয়ার সময় তো বুঝতে পারবে কেমন কোশ্চেন আসবে ये के এই কি ये कौन है ये कौन है कहाँ से आ रहा है প্রিভিয়াস ইয়ারের গুলো পাঠাও তো क्या আগে ये এটা আসতো। লিংকটা দিয়ে দেবে তো হ্যাঁ লিংক দিছি তোর কাছে আছে লিংকটা দিয়ে দেবে আমার কাছে আছে গ্রুপে পাঠাই আমি জানি কলেজের তুই আমাকে দিছিলি আমি রাইতে দিছি কলেজ ফলেজ যায় না লিংক পাঠায় না আচ্ছা লিংকটা তো কমন নিয়ে নিতে পারো লিংক শেয়ার করে আর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে কি হবে d + 5 ডিভাইড বাই d স্কয়ার মাইনাস 25 sin of 3x তাই তো দুটো কমন নেওয়ার পর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি এরপর এখানে ভ্যালু পুট করে দাও এখানে ভ্যালু পুট করলে কত হচ্ছে এখানেও -9 তাহলে এই কনস্ট্যান্টটাকেও সামনে নিয়ে নিচ্ছি -34 34 * 2 কত হয়
minus 68 d plus 5 into sine of 3x তাই তো এটা আসবে তো আচ্ছা এরপরে কি পারবে না ডেরিভেটিভ করতে এবার তো পারবে e to the power x 68 ডেরিভেটিভ করলে সামনে একটা 3 আসে into cos of 3x plus 5 into sin of 3x এই হলো রেজাল্ট ভিডিও হচ্ছে না হ্যালো কি বন্ধ করে আবার বোঝা গেছে? তাহলে আবার অনেকক্ষণ হবে। এবার একটা বই দাও দেখি এক্সারসাইজের বই বন্ধ করে। অঙ্ক একটু হাত দিয়ে দেখি কেমন করতে পারছো অফ কর। আরে আচ্ছা ঠিক আছে মেন গল্প তো হয়ে গেছে